মায়াপুরে থাকার জন্য নতুন কটেজ থাকতে পারবে, 4 জন একসঙ্গে থাকতে পারবে 150 টাকা। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে হরে কৃষ্ণ দিয়ে শুরু করলাম। অঞ্চলে এসেছি হচ্ছে মায়াপুর। তো আজকে এই মায়াপুরে এসে বিশেষ করে তোমরা যারা আসবে, এই মায়াপুর মন্দির যে মেন চত্বর, মেন যে গ্রাউন্ডটা রয়েছে, সেই গ্রাউন্ডের ভেতরে সব থেকে কম খরচে থাকার জন্য সুব্যবস্থা যা রয়েছে তা আজকে সমস্তটাই হচ্ছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে সমস্তটাই সম্পূর্ণটাই জানাবো। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত আজকের এই ভিডিও। তো চলো। মায়াপুর মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই গৌরাঙ্গ কুটির। এখানে থাকার জন্য মাত্র আপনি 100 থেকে 200 টাকা খরচা করলে খুব সুন্দর রুম পেয়ে যাবেন। তাছাড়া আরও আরেক জায়গা রয়েছে, তা আপনাদের দেখাচ্ছি। আর এই গৌরাঙ্গ কুটির ঠিক সামনে এই জায়গাটা হচ্ছে দিনে 4 বেলা করে হচ্ছে ভোগ খাওয়ানো হয়, তা সম্পূর্ণ বিনামূল্যে। তো চলুন এই গৌরাঙ্গ কুটিরের ভেতরে যাই, আর কি কি দেখার রয়েছে আর কেমন কি রয়েছে তা সম্পূর্ণটাই আপনাদের জানাবো। তো চলুন ভেতরে যাই। গৌরাঙ্গ কুটিরের ভেতরে ঢুকে ডান দিকে হচ্ছে এই অফিস ঘর রয়েছে। এই অফিস ঘরে হচ্ছে চাইলে এন্ট্রি করে নিতে পারেন। সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টায় হচ্ছে চেক আউট টাইম। ফাইনালি বন্ধুরা, এই হচ্ছে গৌরাঙ্গ কুটিরের হচ্ছে এই হচ্ছে বেড়ার ঘর। এই বেড়ার ঘরগুলো থাকতে গেলে হচ্ছে তোমাকে হচ্ছে দিতে হবে হচ্ছে পার জন, অর্থাৎ 4 জন একসঙ্গে থাকতে পারবে এই ঘরে। বেড়ার ঘরে যেগুলো দেখাচ্ছি এগুলো, ঠিক আছে, বেড়ার ঘরে থাকতে পারবে 4 জন একসঙ্গে থাকতে পারবে 150 টাকা। আর একটা যেটা নিত্যানন্দ কুটির দেখাবো, সেখানে হচ্ছে যাই তোমাদের সেখানকার ডিটেলসটাও তোমাদের জানাবো। এই যে হচ্ছে এক একটা করে বেড়ার ঘর রয়েছে, চার্জার রয়েছে আর উপরে পাখারাও রয়েছে, ঠিক আছে। তো চলো এবার একটু তোমাদের সামনের ফ্রন্ট করে দেখাই ঘরগুলোকে। এই হচ্ছে সেই কুটিরগুলো। এগুলো মোটামুটিভাবে অস্থায়ী করা হয়ে রয়েছে, কারণ হচ্ছে এই নতুন মন্দির দেখতে পাচ্ছেন সামনে। এই নতুন মন্দির কমপ্লিট হলে এই জায়গাগুলোকে ভেঙে আবার নতুনভাবে কিছু করার চিন্তাধারা রয়েছে, তাই এইগুলো আপাতত অস্থায়ীভাবে রয়েছে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, আর এই জায়গাটাও খুব সুন্দরভাবে এখানে দেখুন সাজিয়ে রেখেছে, খুব ক্লিন। এই প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন রয়েছে, আর এই ঘরগুলো মোটামুটিভাবে থাকার জন্য। তো বুঝতেই পারছেন 150 টাকা যেহেতু। তো চলুন এবার আপনাদের ভেতরে ঢুকে দেখাবো ঘরটায় কি কি ফেসিলিটি রয়েছে বা কি রয়েছে, বা বেডগুলোই বা কেমন, ঠিক আছে। তো চলুন এবার একটু আপনাদের রুমের ভেতরে নিয়ে গিয়ে দেখাই। এই হচ্ছে সেই 150 টাকার বেড়ার যে ঘরগুলো বলেছিলাম, উপরে দেখুন ঢাকা হয়ে রয়েছে আর উপরে একটা ফ্যান চলছে। আর এই হচ্ছে চাঁচপাটার বেড়া যেগুলোকে বলি আমরা। আর এই মোটামুটি পাশাপাশি লাগোয়া দুটো প্রায় বেড রয়েছে একসঙ্গে। এখানে 4 জন হামেশাই থাকতে পারবে। আর এইখানটায় দেখুন, এখানে হচ্ছে জল খাওয়ার জন্য এখানে পিউরিফাই জলও রয়েছে। এখানে চাইলে আপনি জল বোতলে ভরে খেতে পারবেন। আর স্নান করা ও পায়খানা বাথরুমের জন্য মেয়ে এবং ছেলেদের আলাদা পোর্শনে হচ্ছে কমন বাথরুম রয়েছে। ঠিক এই যে ঘরগুলো রয়েছে, ঘরের ঠিক পেছন পোর্শনের দিকেই রয়েছে। হচ্ছে গৌরাঙ্গ কুটিরের যে এই যে ঘরগুলো রয়েছে, বেড়ার ঘরগুলো, যে পার হেড 150 টাকা করে নিচ্ছে, তা তোমাদের সম্পূর্ণ ভিডিওটা তো দেখালাম। কেমন কি রেট নিচ্ছে তা সমস্তটাই তোমাদের জানালাম, আর কি কি ডকুমেন্টস লাগবে তাও এই ভিডিওর মাধ্যমে জানালাম। তোমরা যারা হচ্ছে মায়াপুরে এসে এই জায়গায় থাকতে চাও, তারা অতি অবশ্যই চলে আসতে পারো হচ্ছে এই মায়াপুরের হচ্ছে এই জায়গায় গৌরাঙ্গ কুটিরে। গৌরাঙ্গ কুটির এবার আপনাদের তো দেখালাম, এবার আপনাদের দেখাবো হচ্ছে নিত্যানন্দ কুটির। তো চলুন যাওয়া যাক নিত্যানন্দ কুটিরে। গৌরাঙ্গ কুটির থেকে গোশালার দিকে এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন ডান দিকে হচ্ছে এই নিত্যানন্দ কুটির রয়েছে। এই সামনে এই পোর্শনটা ফাঁকা জায়গা, কত সুন্দর গাছ দিয়ে দেখুন, কত সুন্দর গার্ডেনিং করার। ওই যে দেখা যাচ্ছে হচ্ছে নিত্যানন্দ কুটির। চলুন ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি বাইরে থেকে কিছুটা অংশ দেখাচ্ছি। পাকার ঘর রয়েছে কিন্তু ওপরটা টিনের শেড দিয়ে করা, চাইলে এখানেও আপনি থাকতে পারেন। এই হচ্ছে নিত্যানন্দ কুটির, ঠিক আছে। তো নিত্যানন্দ কুটিতে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরের পোর্শনে যেটুকুনি হয় সেটুকুনি তোমাদের ক্যামেরা করে দেখালাম। এবার তোমাদের হচ্ছে কিছু তথ্য জানাচ্ছি। এই নিত্যানন্দ কুটিরে থাকতে গেলে হচ্ছে রুমে থাকার জন্য হচ্ছে 4 জন একসঙ্গেই থাকতে পারবে। তো হচ্ছে রুমের জন্য হচ্ছে দিতে হবে হচ্ছে 300 টাকা করে। আর প্রত্যেকের হচ্ছে আধার কার্ড অবশ্যই, আর যদি স্বামী স্ত্রী হয়ে থাকেন তাদেরও অবশ্যই ডকুমেন্টস লাগবে। তো এই জায়গায় হচ্ছে ঢুকতে গেলে বা এই রুমে থাকতে গেলে এইদিকখানে সমস্তটা হচ্ছে পাকা ঘর রয়েছে, ওপরটা শুধু টিন দিয়ে ঘেরা। তো জলের ব্যবস্থা রয়েছে, পাখা রয়েছে, চার্জিং এর সমস্ত ব্যবস্থা রয়েছে। তো হচ্ছে পার রুম নিচ্ছে হচ্ছে 300 টাকা। আর ওইদিকে হচ্ছে গৌরাঙ্গ কুটির, তো সমস্তটাই তোমাদের দেখালাম। তো গৌরাঙ্গ কুটিরে থাকতে গেলে রুম ভাড়া নিচ্ছে হচ্ছে 150 টাকা। এখানে হচ্ছে সমস্তটাই চাঁচপেটার বেড়া রয়েছে, মানে কখনো বাঁশের সম্পূর্ণ বেড়াটা রয়েছে। আর এইখানে তো সমস্ত হচ্ছে পাকা রুমটা রয়েছে, দেখালাম যেটা। তো চলো আগেই জানিয়ে দিই, এই নিত্যানন্দ কুটির বা হচ্ছে গৌরাঙ্গ কুটির, যে দুটো কুটির আপনাদের দেখালাম এই ভিডিওর মাধ্যমে, এই কুটিরগুলোতে কোনো অনলাইন বুকিং হয় না।
আপনাকে এসে অন স্পট হচ্ছে বুকিং করতে হবে। বিশেষ করে অকেশানে এই সব জায়গা বেশিরভাগ সময়টাই বুকিং থাকে, কিন্তু আপনাকে অন স্পট এই জায়গায় বুকিং করতে হবে। আর ডকুমেন্টস তো অবশ্যই মাস্ট। আগের একটা ভিডিও করেছিলাম, সো ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল যে হচ্ছে যদি স্টুডেন্ট টাইপের যারা কেউ আসে তো তাদের ক্ষেত্রে কি হবে, যদি কেউ মাধ্যমিক দিয়ে থাকে তাদের অ্যাডমিট কার্ড আনলে হবে, বিশেষ করে আধার কার্ড তো মেন, আধার কার্ডটা আনলেই হবে। আর যদি স্বামী স্ত্রী এসে থাকেন তো তাদের স্বামী স্ত্রীর হচ্ছে রেজিস্ট্রেশনের যে রেজিস্ট্রির যে হচ্ছে কার্ড রয়েছে সেটা, বা হচ্ছে ভোটার আইডি কার্ড, বা হচ্ছে আধার কার্ড, যে কোনো প্রুফ হলেই হবে। আর 4 জন বন্ধু যদি একসঙ্গে থাকতে চাও মিনিমাম 3 জনের আধার কার্ড মাস্ট, একজনের না হলেও চলবে কিন্তু 3 জনের মাস্ট। তো চলো এই হচ্ছে মোটামুটিভাবে হচ্ছে তোমাদের জানালাম হচ্ছে এইগুলো মাস্ট লাগছেই, ঠিক আছে। তো চলো ভেতরটা, এদিকটার ভেতর তো হচ্ছে নিত্যানন্দ কুটিরের ভেতরটা তো তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না, কারণ ক্যামেরা তো আগেই যেমন জানিয়েছিলাম সমস্তটাই ভেতরে ঢুকেই সমস্ত ক্যামেরা হচ্ছে অ্যালাউ নেই। তো চলো, আর এই নিত্যানন্দ কুটির হচ্ছে এই পেছন পোর্শনটা, আর এদিকটা হচ্ছে গৌরাঙ্গ কুটির রয়েছে, ঠিক আছে। তো চলো, প্রচন্ড রোদ্দুর, তো চলো। আর এই জায়গায় হচ্ছে নতুন নতুন সব, বিশেষ করে গেস্টদের থাকার জন্য নতুন নতুন জায়গাগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন, এগুলো একটা কটেজ টাইপের খুব সুন্দরভাবে হচ্ছে গেস্ট থাকার জন্য, সাধারণ মানুষের জন্য নয় যদিও বা। এই যে এটা একেবারে নতুন, এই যে এত সুন্দর সুন্দর যে কটেজগুলো তৈরি করছে, এই জায়গাটার নাম হচ্ছে প্রভুপাদ ভিলা। দেখুন কতগুলো সুন্দর সুন্দর কটেজ তৈরি হয়েছে, সমস্ত সুব্যবস্থা রয়েছে এখানে। যে হচ্ছে মায়াপুরের যে নতুন কটেজগুলো এগুলো দেখালাম, এগুলো হচ্ছে সম্পূর্ণটাই ভিআইপিদের জন্য, যারা হচ্ছে ফরেনার যারা আসবে বা দূর দূরান্ত থেকে, বিশেষ করে বিদেশ থেকে যারা আসবে তাদের জন্যই হচ্ছে এইসব মেন কটেজগুলো। আর নর্মালি ভাবে তো আমাদের জন্য তো রয়েছেই এগুলোতে, যেমন বললাম যে বাইরে তো হোটেল রয়েছেই, তাছাড়া হচ্ছে এইখানটায় হচ্ছে 300 টাকা 150 টাকা, তাছাড়া অন্যান্য রুমের তো রয়েছেই চার্জ। তো চলো, আমাদের সম্পূর্ণ ভিডিওটা তো দেখালাম, কেমন কি রেট নিচ্ছে তা সমস্তটাই তোমাদের জানালাম, আর কি কি ডকুমেন্টস লাগবে তাও এই ভিডিওর মাধ্যমে জানালাম। তোমরা যারা যারা হচ্ছে মায়াপুরে এসে এই জায়গায় থাকতে চাও তারা অতি অবশ্যই চলে আসতে পারো হচ্ছে এই মায়াপুরের হচ্ছে এই জায়গায় গৌরাঙ্গ কুটিরে। আর নিত্যানন্দ কুটিরটা তো আগের ভিডিওতে বা এই ভিডিও দেখালাম। তো চলো, আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদম ভুল করো না। তো টাটা, বাই বাই।